হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে এলাম, আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা শুরু করবেন এরকম চিন্তাভাবনাতে আছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি যেহেতু এই বিষয়টার সাথে অনেক দিন যাবৎ যুক্ত আছি, তো ইউজুয়ালি যেটা দেখা যায় বা আপনারা জেনে থাকবেন যে যখন এরকম পরিচিত কেউ যদি থেকে থাকে যে ফ্রিল্যান্সিং করে, এরকম জানতে পারে, তো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা তাদের মাধ্যমে অন্য একজন এসে আমাদের কাছ থেকে আসলে জেনে যায় যে আমরা আসলে এই বিষয় নিয়ে কাজ করতে চাই, কিভাবে কি করব। তো আমরা তো সব কিছুর গাইডলাইন দিয়ে দিই, বলে দিই যে এভাবে এভাবে আপনারা শুরু করতে পারেন বা শুরু করতে পারো। তো এর পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন যাওয়ার পর বা বেশ কয়েক মাস যাওয়ার পর আবার এসে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যেটা আমি ফেস করেছি। তো দেখা যায় যে এসে বলে যে আপু আপনি কিভাবে কাজ করছেন, আমি তো এই কয়েকদিনই হতাশ হয়ে গেছি, কারণ হচ্ছে যে আমি তো ভালো কাজ পাচ্ছি না বা ভালো অ্যামাউন্টের কাজ পাচ্ছি না, এরকম। তো আপনারা জেনে থাকবেন যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, আমি আপনাদেরকে সবসময় বলি যে প্রথম দিকে আপনাকে একটু কিছু মানে ছাড় দিয়ে কাজ করতেই হবে। এটা কিছু মানে এটা আপনাকে মানে আপনার ভালোর জন্যই বা আপনার ফিউচারের জন্যই। কারণ যেটা হচ্ছে যে প্রথমত কম্পিটিশন যেহেতু অনেক বেশি, আপনি যদি অনেক বেশি ডিমান্ড করে থাকেন, দেখা যাবে যে আপনার চেয়ে কম যে ডিমান্ড করতেছে তার কাছ থেকে সে কাজটা করিয়ে নিতে পারে, যিনি বায়ার। এরকম একটা কাজ হতে পারে। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার তো আসলে সেরকম এক্সপিরিয়েন্স নাই। সো আপনি উইদাউট এনি এক্সপিরিয়েন্স বা আপনার কয়েক বছরের এক্সপিরিয়েন্স নাই, আপনি সেটা ছাড়া আপনি যদি সেরকম মানে হিউজ ডিমান্ড করে ফেলেন, তখন তো সমস্যা। তো আমি এর মানে এই না যে আমি আপনাদেরকে এটারও সাজেশন দিব না যে তার মানে যাচ্ছে তাই অ্যামাউন্টে আপনি কাজ করবেন। এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে আপনি যেহেতু নতুন, সো আপনি চাইলে অনেক বেশি ডিমান্ড আপনি করতে পারেন না। এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে আপনি যেহেতু নতুন, আপনার হচ্ছে গিয়ে ডিমান্ড যেহেতু বেশি থাকবে না, তাই তার মানে এই না যে আপনি উনি যেমন একটা অ্যামাউন্ট বলল আপনি ওতেই রাজি হয়ে যাবেন। আপনি অবশ্যই আপনার যেই পরিশ্রমটা হবে সেই পরিশ্রম মোতাবেক আপনি অবশ্যই তার কাছে অ্যামাউন্ট চাইবেন। এটাই হচ্ছে মেইন কাজ। তো দেখা যায় যে মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি যে দেখা যায় যে কেউ কেউ কী করে, অনেক বেশি ডিমান্ড করে ফেলে, কারণ প্রথমে এক্সপেকটেশন থাকে যে ফ্রিল্যান্সিং করে আমি ঘরে বসে লাখ লাখ টাকা কামাই ফেলবো। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা হচ্ছে এই সেক্টরে আসে। যদি মানে রাইট ওয়েতে কমিউনিকেশন করে, দেখা যায় যে ক্লায়েন্ট ঠিকই পায়, কিন্তু ওই যে তাদের যে আগে থেকেই ডিমান্ড বেশি, এই কারণে তারা হচ্ছে ক্লায়েন্ট আর রাখতে পারে না বা ক্লায়েন্ট তার কাছে থাকে না। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে ওই যে যারা হচ্ছে স্বল্প মূল্যে কাজ করা শুরু করে, কারণ প্রথম দিকে হ্যাঁ আমার তো আমি বেশি ডিমান্ড করতে পারবো না, সো স্বল্প মূল্যেই আমাকে করতে হবে। কিন্তু স্বল্প মূল্যেরও যে একটা লিমিট আছে, এটাও তারা ভুলে যায়। মানে দেখা যায় যে এর চেয়েও নিচে অ্যামাউন্টে তারা কাজ করতে শুরু করে। এর ফলে কি হয়, যখন আপনি ওই যে একটা প্যারামিটার সেট করে ফেলবেন যে আপনি এই অ্যামাউন্টে কাজ করছেন, দেখা যাবে যে আপনি ওই অ্যামাউন্টেই আপনাকে বেশ কয়েক বছর মানে চালায় নিতে হবে। এটা মানে যতক্ষণ আসলে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করছেন ততক্ষণ আপনি জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন না। বাট এটা তো আমরা চোখে দেখা দেখছি, তাই এটা আমরা বলতে পারতেছি। তো এর জন্য আসলে মানে ফলটা কোথায়, আসলে ফলটা যেটা হয় যে ওই যে প্রথমেই আমাকে একটা নির্দিষ্ট লিমিট দিতে হবে যে আমি আসলে এই মুহূর্তে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, আমি এই মুহূর্তে এত অ্যামাউন্টে কাজ করব। যখনই আমার 4-5টা কাজের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, পরবর্তীতে যে ক্লায়েন্ট আসবে, এটা হচ্ছে কাজের স্বার্থে আপনি আপনার যদি মিথ্যা বলতে অসুবিধা হয় আপনি স্কিপ করতে পারেন। বাট অনেকে যেটা করে, যে জায়গায় মিথ্যা বলে যে আমি ওই যে 4-5টা কাজের এক্সপিরিয়েন্স আছে, ওটাকেই তারা বাড়িয়ে চাড়িয়ে বলে যে আমি 10-12টা কাজ করেছি বা এত বছর ধরে কাজ করতেছি। এই বিষয়গুলো কাজ পাওয়ার জন্য তারা বলে থাকে। তো এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি সত্য বলতে পারেন অথবা বানিয়ে বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। তখন আপনাকে কী করতে হবে, যেহেতু আপনি জানেন যে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি কাজ করতে পারবো,
তখন আপনি অবশ্যই আপনার ডিমান্ড বাড়াবেন এবং ডিমান্ডটা প্রতিনিয়ত আপনি বাড়াতে থাকবেন। ওকে, নয়তো হচ্ছে ওই যে বললাম প্রবলেমটা, আপনি যেটা দিয়ে শুরু করছেন আপনাকে সেটাতেই আটকিয়ে থাকতে হবে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে আমরা যেটা ফেস করে থাকি সেটা হচ্ছে আপনাদের মানে আমি আরেকটা টিপস দিব, সেটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং করা। এখন পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য যে আপনাকে ফেস দেখাতে হবে, আপনাকে হচ্ছে যে মানে সবার সামনে এসে লাইভ করতে হবে, সেরকম কিছু না। এই যে দেখেন, আমি আমার যে চ্যানেলটা চালাচ্ছি এখানে কিন্তু আমি কোনো প্রকার আমার ফেস রিভিল করিনি এবং আমি আমার ফেস রিভিল করবও না। সেটা মানে আমি মেল হলেও আমি করতাম কিনা জানি না, ফিমেল তো যেহেতু অবশ্যই আমি করব না। এখন আমার পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনারা বলেন যে তাহলে এটা কি আমার পার্সোনাল ব্র্যান্ডিং, না, এটাকে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং ওই লেভেলেরটা বলবো না। কারণ হচ্ছে যে আমার আসলে মানে আমি যখন আসলে শুরু করি, আপনারা যদি এই 2025 এসে শুরু করেন, আর আমি যেহেতু বেশ কয়েক বছর আমার হয়ে গেছে, আমার করোনারও আগে থেকে শুরু, তখনের কম্পিটিশন আর এখনের কম্পিটিশন যেহেতু সেম না, তো অবশ্যই ক্লায়েন্ট হান্ডিংয়ের প্রসেসও সেম হবে না। তো যখন আমি শুরু করছি তখন আসলে মার্কেট প্লেসে এত ডিমান্ড ছিল না, মানে এখন যেরকম ডিমান্ড, তখনও হিউজ কম্পিটিশন ছিল, এখনও কম্পিটিশন আছে, বাট তখনের তুলনায় এখন অনেক বেশি বেড়ে গেছে। তো যেহেতু ওই সময় কম্পিটিশন একটু কম ছিল, যার কারণে মার্কেট প্লেস থেকে আমার একটা ভালো আর্নিংস আসতো এবং মার্কেট প্লেসে আমার যে ক্লায়েন্টরা ছিল তাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়েছে এবং সেটার মাধ্যমে আমি হচ্ছে তাদের কাছে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং আমি করে ফেলতে পারছি। মানে দেখা গেছে তাদের মাধ্যমে একজন হয়তো আরেকজনকে অ্যাপ্রোচ করছে যে সেই ওই যে এই মেয়েটা বা এই যে সেলারটা আছে সে হচ্ছে ভালো কাজ করে, ঠিক আছে। তো আমার পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে ওভাবে হয়েছে। কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এভাবে করাটা বর্তমান সময়ে টাফ, যেহেতু সেই জন্য আমি আপনাদেরকে অন্য ওয়ে বলতেছি। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন, যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে হচ্ছে আপনি আপনার কাজ রিলেটেড প্রতিদিন পোস্ট করে, প্রতিদিন সেই বিষয়ে লেখালেখি করে, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে, তারপর হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে, একটা টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বা একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ওকে, আপনি যে কাজটা করছেন সেই কাজটারই আপনি ব্র্যান্ডিং করবেন। মানে মনে করেন এই যে আপনি যে টপিক নিয়ে কাজ করেন, হোয়াট এভার আপনার ইচ্ছা, আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন, মনে করি আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন, তো আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি মনে করেন আজকে আপনি একটা লোগো ডিজাইন করলেন। এখন লোগোটা আপনি কিভাবে ডিজাইন করছেন সেটা একটা ভিডিও বানান, সেটা একটা ভিডিও বানিয়ে আপনি আপনার ফেসবুকে দেন, আপনার ইনস্টাগ্রামে দেন, বা আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন সেখানে আপনি দেন। এইগুলোর মাধ্যমে আপনি আপনার মানে একটা পরিচিতি ধরে রাখেন, মানে এই পরিচিতি তৈরি করেন। দেখা যাবে যে ওখান থেকে আপনার হচ্ছে যে মানে একটা পরিচিতি তৈরি হতে থাকবে এবং আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হতে থাকবে। ওকে, তো তখন হচ্ছে আপনি যখন আপনার ওই অ্যাকাউন্টটি নিয়ে বা ফেসবুক অ্যাকাউন্টটিকে নিয়ে, আমি ধরে নিই যে ফেসবুক অ্যাকাউন্টটিকে নিয়ে আপনি কোনো একটা গ্রুপে গিয়ে আপনি হচ্ছে কারোর সাথে কমিউনিকেট করছেন, বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্সারদের সাথে কমিউনিকেট করছেন, তখন ওই সব ফ্রিল্যান্সাররা যখন আপনার অ্যাকাউন্টটিতে প্রবেশ করে যখন দেখবে যে ওয়ান বাই ওয়ান আপনি অনেক ভিডিও, অনেক পোস্ট, আপনি যে কাজ করছেন সেগুলো আপনি আপলোড করতেছেন, তখন কিন্তু সে বুঝে যাবে তার মানে আপনি কাজ জানেন এবং প্রতিদিন কাজ করেন এবং সেগুলোর আপডেট আপনি আপনার অ্যাকাউন্টটিতে দিয়ে থাকেন, ঠিক আছে। তো তখন ওই বড় ফ্রিল্যান্সারের মাধ্যমেও আপনি কিন্তু তার কাছ থেকেও দেখা যাবে যে হয়তো যে কাজটা তার হয়তো সময় হচ্ছে না, বা সে হয়তো মানে এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে গেলে হয়তো একটু বেশি ডলার পড়বে, বাট আপনাকে দিয়ে করাইতে গেলে হয়তো দেখা যাবে যে ওই তুলনায় একটু কমে আপনি করে দেবেন, যেহেতু আপনার অত এক্সপিরিয়েন্স নাই, তো তখন সে আপনাকে কাজটা দিতে পারে। এখন এটা কী জন্য হইলো, ওই যে আপনার একটা অ্যাকাউন্টকে আপনি ব্র্যান্ড করছেন, ব্র্যান্ড বানাইছেন, ওকে। তো এভাবে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনি সহজেই ক্লায়েন্ট ম্যানেজ করে নিতে পারেন। তো আমার সাজেশন এটাই থাকবে, অ্যাজ আ নিউ ফ্রিল্যান্সার আপনাদের প্রথম কাজ শেখার পর ফার্স্টে মানে ক্লায়েন্ট ধরতে নেমে যাওয়া না, আপনি ফার্স্ট যেটা করবেন, প্রথমে তো অবশ্যই ভালো মতো কাজ শিখবেন এবং প্রতিনিয়ত এটার সাথে আপডেট রাখবেন নিজেকে।
এমন না যে আজকে আমি কাজ শেখা আমার সব শেষ, আমি কাজ শিখে ফেলছি, ওকে আমার কালকে থেকে আমি আর কোনো কাজ শেখার কাজে নাই, আমি এখন শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং করব সারাদিন। এটা করা যাবে না। আপনি কাজও করবেন, কাজও শিখবেন, ক্লায়েন্ট হান্টিং একটু পরে করেন, তার আগে একটু নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করে নেন। 1-2 মাস সময় দেন, 1-2 মাস, 1 থেকে 6 মাস, আমি বলবো 6 মাস সময় দেওয়া উচিত ন্যূনতম। এর চেয়ে বেশি দিতে পারলে তো আরও ভালো, বাট ন্যূনতম পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য একটু সময় দেন। সময় দিয়ে নিজেকে গ্রো করেন। গ্রো করার পরে আপনি ক্লায়েন্ট হান্টিংয়ে নামেন। তখন আসলে আপনার জন্য আপনার পছন্দ মতো ডিমান্ড অনুযায়ী ক্লায়েন্ট পাওয়াটা একটু সহজ হবে। ওকে, তো এটাই ছিল আমার আজকের সাজেশন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।